এসে গেছি আপনাদের জন্য একটা অসাধারণ স্বাদের ডেজার্ট রেসিপি নিয়ে। সামার স্পেশাল এই ডেজার্টটি আমি বানিয়েছি চিঁড়ে দিয়ে। চিঁড়ে দিয়ে এত সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা ডেজার্ট বানিয়ে নেওয়া যায় তা না করলে বিশ্বাসই করতে পারবেন না। বানিয়ে নেওয়া ভীষণই সোজা আর খেতে হয় অসাধারণ। তাহলে চলুন এটি আমরা বানিয়ে ফেলি। ডেজার্টটি বানানোর জন্য আমি কিন্তু কোনো ফুল ফ্যাট মিল্কের ব্যবহার একদমই করিনি। একদম নর্মাল টোন্ড মিল্ক নিয়ে নিয়েছি মোট 1 লিটার। দুধটাকে আগেই 1 ফুট দিয়ে রেখেছিলাম। এবার মিশিয়ে দিলাম 1/3 কাপ চিনি আর 1/4 কাপ মিল্ক পাউডার। যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার আপনারা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সহজেই সমস্ত উপকরণগুলো দুধের মধ্যে মিশে গেল। এবার চলুন এটিকে গ্যাসে বসিয়ে দেওয়া যাক। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো টু মিডিয়ামে রেখে আমরা দুধটাকে 10 মিনিটের মতন ফুটিয়ে নেব। বারবার হাতা দিয়ে নাড়তে থাকছি যাতে কোনোরকমভাবে দলা না তৈরি হয়। কর্নফ্লাওয়ার আর মিল্ক পাউডার মিশিয়েছি বলেই দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। দেখুন আমার দুধটা কিন্তু অলরেডি 10 মিনিটের মধ্যেই অনেকটাই ঘন হয়ে এসেছে। এই স্টেজে গ্যাসটাকে অফ করলাম। দুধটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। যখন এটি রুম টেম্পারেচারে চলে আসবে তখন এটিকে ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসছি 3 ঘন্টা পরে। দেখুন একেবারে 3 ঘন্টা হয়ে গেছে। আমি এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপের মতন চিঁড়ে। চিঁড়েটাকে আগে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। চিঁড়ের মধ্যে অনেক ময়লা থাকে যেগুলো এই জলে ধুলে বেরিয়ে যাবে। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পরে আমি এই চিঁড়েগুলোকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। জল কিন্তু এই সময় একেবারে মাপ করে চিঁড়ের লেভেল অবধি দেব যাতে সম্পূর্ণ জলটা চিঁড়ে অ্যাবজর্ব করে নেয় আর চিঁড়েগুলো ফুলেও উঠবে, নরমও হয়ে যাবে আর ঝরঝরেও থাকবে। আধ ঘন্টা পরে আমরা আবার আসছি। ঠিক আধ ঘন্টা পর যতক্ষণ চিঁড়েটা ভিজছিল সেই সময়ের মধ্যে আমরা এখানে কেটে নিয়েছি কিছু ফল। দেখতেই পাচ্ছেন আমি এখানে আঙুর, আপেল, কলা, বেদানা, খেজুর এই সমস্ত ফল ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে সবই আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম কাটার আগে। এবার চিঁড়েগুলোকে দেখাই কি সুন্দরভাবে ঝরঝরে হয়ে উঠেছে আর নরমও আছে। এখন চলুন ফাইনাল ডেজার্টটা বানিয়ে নেওয়া যাক। ফ্রিজ থেকে ঠান্ডা করে নেওয়া দুধটাকে বার করে নিয়েছি। এবার এর মধ্যে আমাদের কেটে রাখা ফলগুলোকে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আপনাদের ঘরে যেরকম ফল থাকবে আপনারা সেই সমস্ত কিছু ফলই এখানে অ্যাড করতে পারেন। আমি যে এই কটা দিয়েছি তার মানে এই নয় যে আপনাদেরকে শুধু এইগুলোই দিতে হবে। আর এছাড়াও যদি আপনারা কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে চান যেমন কাজু, পেস্তা বা আমন্ড তাহলে অবশ্যই সেগুলোও দিতে পারেন। অসাধারণ হবে আপনাদের ডেজার্টটি আরও। সমস্ত ফল মেশানো হয়ে যাওয়ার পর এবার মিশিয়ে নেব আমাদের ভিজিয়ে রাখা চিঁড়ে। এই ডেজার্টটাকে আপনারা চাইলে আরও সুন্দর, আরও সুস্বাদু করে তুলতে পারেন যদি এর মধ্যে মিশিয়ে দিতে পারেন 1 থেকে 2 স্কুপ ভ্যানিলা আইসক্রিম বা ফ্লেভারের জন্য ভ্যানিলা অথবা কাস্টার্ড। যে কোনোভাবেই আপনারা এই ডেজার্টটাকে কিন্তু আরও সুন্দর করে তুলতে পারেন। উপর থেকে আমি আরও কিছু ফল আর খেজুর ছড়িয়ে দিলাম। খেজুরটা দিলে আমাদের এই ডেজার্টটা কিন্তু অসাধারণ স্বাদের তৈরি হয়। আমার যে সমস্ত দর্শক বন্ধুরা এবারে রোজা রাখছেন তারা ইফতারে এই ডেজার্টটি ট্রাই করতে পারেন বা আগামী দোল উৎসবে দোল খেলার পরেও আমাদের বন্ধুরা কিন্তু এটিকে এনজয় করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে এটিকে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।